হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বিদেশে দিন যাপনের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এই এখন সকাল 9:30 মতো বাজে। বাবুকে স্কুলে দিয়ে এসে দেখি অনেক দিন ধরেই আমাদের বাড়ির এই পিছনের দিকটা অনেক ঝোপঝাড় হয়েছিল, মাঝখানে খুব বৃষ্টি হওয়াতে জঙ্গল যেন আরও বেড়ে গেছিলো। আজ দেখি মিউনিসিপ্যালিটি থেকে লোক এসছে এটা পরিষ্কার করার জন্য। এরকম সপ্তাহে একবার বা 15 দিন অন্তর একবার এরকম লোক এসে এই জায়গাগুলো একটু সুন্দর করে ট্রিম করে দিয়ে যায়, গাছগুলো ঘাসগুলো। আর এত আওয়াজ হচ্ছিল যে সব দরজা বন্ধ করে রেখেছিলাম। তাহলে ভাবুন, যারা ওখানে কাজ করছে তারা কত আওয়াজের মধ্যে কাজ করছে। এর জন্য দেখছেন না, সবার কানে হেডফোন পরা, যাতে কানে যেন কোনোভাবেই আওয়াজ গিয়ে কোনো কষ্ট না হয়। তারপরে আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়ে ঘরে চলে এলাম। কিছু জামা কাপড় কালকে রাতে মেলা ছিল, যেগুলো শুকায়নি। বাইরে ওয়েদারটা রোদ ছিল না, বৃষ্টির ওয়েদার ছিল বলে ঘরে হিটার চালিয়ে দিয়েছিলাম যাতে এটা শুকিয়েছে জামা কাপড়গুলো, সেগুলো শুকিয়ে গেল। এখন সেগুলোকে গুছিয়ে নিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর আলমারির চাবিটা কিছুতেই ঘুরিয়ে খুলতে পারছিলাম না। তারপর এদিক ওদিক করে চেপে আলমারির চাবিটা খুলে নিলাম। এরপরে জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। আমাদের এখানকার টয়লেটগুলোতে আলাদা একটা স্নানের জায়গা করে দেওয়া থাকে, শুধু সেই জায়গাটাই ড্রেনের সিস্টেম থাকে। আর টয়লেটের আর কোনো জায়গাতেই ড্রেনের কোনো সিস্টেম থাকে না। আর টয়লেটেও থাকে না, বাথরুমেও থাকে না। তো স্নান করতে গেলে জল বেশ খানিকটা জল বাইরে পড়ে। যতই কাচের দরজা দিয়ে বা পর্দা টেনে করা হলো, সেই জল যেন কোনোভাবে বাইরে চলে আসে। তখন এরকম মুছে দেওয়া ছাড়া আর কোনো অপশান থাকে না, কারণ জানলা থাকে না বা হিটার চললেও এটা শুকাতে অনেক টাইম নেয়, এখন জল তো অনেকটাই পড়ে। তাই এখানে ভালো করে মুছে দিলে এটা কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর যেহেতু বাথরুমে এখানে সব জায়গায় কার্পেট সিস্টেম থাকে, যদিও আমার এখানে আগে কার্পেট পাতা ছিল, কিন্তু এই জলের সমস্যার জন্য আমি কার্পেটটা তুলে দিয়েছি। কিন্তু টয়লেটে কিন্তু এখনও কার্পেট পাতা আছে, তো বাথরুমটা তুলে দিয়েছি কার্পেটটা। তো বাথরুম টাথরুম সব পরিষ্কার করে নিয়ে এবার চলে এসেছি, কারণ বাবুকে দিয়ে আসার সময় আমি 2-1টা বাজার করে এনেছিলাম। এবার সেই বাজারগুলোকে গুছিয়ে রাখতে হবে। এবার কিচেনে চলে এসেছি। রাত্রিবেলা মোটামুটি কিচেনটা পরিষ্কার করেই শুই, কারণ রাত্রিবেলা যদি কিচেনটা পরিষ্কার করে না শুই, সকালবেলা উঠে যেন আমি আর তাল খুঁজে পাই না যে কখন কি করতে হবে। আর একটা টাইমিংয়েরও ব্যাপার আছে, টাইমিংয়ের মধ্যে করতে হবে। বাবু বাড়ি চলে এলে আমার পক্ষে আর কাজ করা সম্ভব হয় না। কাজ করলেও সেটা যেটা 15 মিনিটের কাজ করতে আমার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট এরকম সময় লেগে যায়। এখানে আমি ফিল্টারটা ভরে নিলাম। কালকে ভরেছিলাম, সারাদিন খেয়ে জলটা শেষ হয়ে গেছিলো। এখানে আমি আবার আজকে ভরে নিলাম সারাদিনের নামে, যদিও আরেকবার যদি রাতের দিকে ভরতে হয় তো ভরে নেব। আর এখানে বাবুকে দিয়ে আসার সময় আমি বিস্কুট, তারপর চানাচুর, কিছু ডেইলি গ্রসারি কিছু কিনে এনেছিলাম। এবার সেইগুলো এবারে কৌটোর মধ্যে ঢেলে নেওয়ার পালা। আমাদের বাড়ির সামনের এই ইন্ডিয়ান দোকানটায় এই ভুজিয়াগুলো পাওয়া যায় হলদিরামসে। আর এগুলো এত খেতে ভালো লাগে না, এগুলো শুধু শুধু বসেই একবারে 1 ফুটো খেয়ে ফেলা যায়। এই জন্য এগুলো আমি বারবার কিনে আনি, যতবার খালি হয় কৌটো ততবার এটাকে রিফিল করে রাখি। আর এখানে বিস্কুট আনা হয়েছে, এই বেকারি বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে। তো আমি যদিও খুব একটা বিস্কুট খাই না, তবুও এনে রাখা ঘরে, কারণ এমার্জেন্সিতে লাগে অনেক সময়। আজকে বাইরের ওয়েদারটা খুব খারাপ, দেখুন কীরকম অন্ধকার হয়ে রয়েছে। এটা কিন্তু পূর্ব দিকে সাধারণত সকালবেলা আলো আসার কথা, কিন্তু এরকম অন্ধকার হয়ে রয়েছে। এখানে সকালবেলা বাবুর বাবা পুজো দিয়ে কাজে চলে গেছে, বাবু চলে গেছে স্কুলে, তা ঘর নোংরা করার লোক নেই, তাই ঘর এখানে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর আমাদের বিকালে না আজকে একটা নিমন্ত্রণ আছে, সেই জন্য এই গিফটটা প্যাক করে রেখেছি। গিফটটা যদিও কালকে কিনে এনেছি, কিন্তু এখন সময় নিয়ে হাতে সময় আছে যেহেতু, এই জন্য এটা প্যাক করে নিয়েছি। আর এবার করতে হবে দুপুরের রান্না। নিমন্ত্রণ তো রাতে, তো দুপুরবেলা তো কিছু খেতে হবে। আর আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। তো দেখি এবার কি রান্না করা যায়। ভাবছি একটু ডাল করব, আর একটু বেগুন বা সোয়াবিন, বেগুন ভেজে নেবো, একটু সোয়াবিন করে নেবো, তাহলেই হয়ে যাবে, যেহেতু একবেলার জন্য করা। তো এখানে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এরপরে ডালটা ধুয়ে নিয়ে বসিয়ে দেবো। তো ডালটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, 10-15 মিনিটের মধ্যে ডাল হয়ে যাবে। আর তরকারিটা করতে যেটুকু টাইম লাগবে, তো তাড়াতাড়ি করে কাজ শেষ করে নেব, কারণ বাবুকে আবার স্কুল থেকে নিয়ে এসে ওকে রেডি করে, নিজেকে রেডি করে বিকালবেলা আবার আমাদের বেরোতে হবে। এখানে আমি ডালটা গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই পাশে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি। ঠান্ডা জলে সোয়াবিনগুলো একটু ভিজিয়ে রাখলে সোয়াবিনগুলো খুব সুন্দর নরম হয়ে যায়, আর তাড়াতাড়ি করে রান্নাও করা হয়ে যায়। এখানে ডালে একটু নুন দিয়ে দিলাম, কারণ জালে নুন দিয়ে দিলে ডালটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে।
সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে নিজের যে কিছু খাওয়া হয়নি সেটাই ভুলে গেছি। এখন 10:30টার মতো বেজে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে, তাই এখানে একটু কফি আর একটু বিস্কিট খেয়ে নেব। তো এখানে আমি এক্সপ্রেসো আমাদের মেশিনে একটা আমার ঘরে দেখলাম এক্সপ্রেসোর একটা টিউব রয়েছে, তো সেটা মেশিনে ঢুকিয়ে দিলাম। তো সেই টিউব থেকে কফিটা হয়ে যাবে অটোমেটিক্যালি। একটু দুধ মিশিয়ে নিয়েছি যাতে এক্সপ্রেসো একটু তেতো লাগে খেতে, দুধ দিলে হালকা দুধ দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে। তো কফি দিয়ে বিস্কুট দিয়ে এখন খেয়ে নিয়ে চলে এলাম রান্না করতে। এখানে আগে আলু সোয়াবিনের তরকারিটা করে নেব, তারপর করব ডালটা। আলু সোয়াবিনের তরকারি না বেশি শুকনো শুকনো করলে খেতে আমাদের ঠিক ভালো লাগে না, একটু বেশ ঝোল ঝোল হবে নিরামিষ তরকারি, সেটা খেতে ভালো লাগে, তাই একটু ঝোল রেখেই তরকারিটা করবো ভাবছি। কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে হিং দিয়ে একটু রাঁধুনি দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে, তারপর এখানে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে তরকারির স্বাদ যেন খুবই বেড়ে যায়। আমার এখানে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, বললাম একটু ঝোল ঝোল রাখবো তাই একটু ঝোল ঝোল রেখেছি। আর এইবার এখানে ডালটা বসিয়ে দিচ্ছি, আর এই ডালটুকু হয়ে গেলে আর ওই পাশে ভাত তো হয়েই গেছে, তাহলে মোটামুটি আজকের দুপুরের মতো আমার রান্না শেষ। আর রাতে তো নিমন্ত্রণ আছেই। কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে এখানে ডালটা, তার ডালের মধ্যে নুন হলুদ টমেটো সব দেওয়াই ছিল, আর একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটাকে ঢেলে দিলাম। এবার ডাল ফুটতে যেটুকু টাইম লাগবে। এবার ডালের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলেই ডালটা হয়ে যাবে। তারপরে চলে যাবো বাবুকে স্কুল থেকে আনতে, যদিও এখন সেরকম একটা বেলা হয়নি, এখন তারপরে নিজেরা খেয়ে দিয়ে নেব, তারপরে বাবুকে আনতে যাওয়া সেই 4:30টার সময়। তো বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে ওকে একটু খেতে দিয়ে দিচ্ছি। আজকে আমরা নিরামিষ খেলো, ওকে নিরামিষ কি খেতে দেবো খুঁজে না পাওয়ার জন্য ওকে সসেস দিয়ে দিলাম। ও সসেসটা খেয়ে নেবে, খেতে খুব ভালোবাসে আর পেটে অনেকক্ষণ থাকবেও। আর কোথাও যাওয়ার আগে আমি ওকে পেট ভরে খাইয়েই নিয়ে যাই, কারণ কোথায় গিয়ে কি খাবে না খাবে খেলায় ব্যস্ত থাকবে, এর জন্য পেট ভরা থাকলে সব ঠিক থাকে। বাবুর বাবাও এসে গেছে আর আমরা বেরিয়েও গেছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু বিকেলবেলা এখন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে, তারপরে দেখলাম কিছুক্ষণ পরেই ওদের বাড়ি না পৌঁছাতেই সেরকম বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি দেখুন, আমরা তাড়াতাড়ি করে ওদের বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করছি নিমন্ত্রণ বাড়িতে, যাতে বৃষ্টিতে ভিজতে না হয়। আর বাবু হাতে করে গিফটটা নিয়ে যাচ্ছে, আর গিফটটা নিয়ে গিয়ে ওই বাড়িতে যে ছোট বাচ্চাটি আছে তার হাতে গিফটটা দিয়েছে। এবার বাচ্চাটা ভেবেছে ওর জন্য গিফট আনা হয়েছে। এবার গিফটটা খোলার পর যখন ঘর সাজানোর জিনিস দেখেছে তখন বাচ্চাটার খুব মন খারাপ হয়ে গেছে, বলছে এটা আমার গিফট না, আমার বার্থডে গিফট না। তো আমাদের বাড়ির থেকে এই বন্ধুর বাড়িটি বেশি দূরে না, এই 15 মিনিটের রাস্তা। ওরা নতুন বাড়ি কিনেছে, তাই আজকে ওদের বাড়িতে গৃহপ্রবেশ, এই গৃহপ্রবেশের পুজোর জন্য ওরা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো গিয়ে দেখি ভিতরে অনেকই চেনা লোক ভিতরে রয়েছে। আর এখানে দেখুন যে ওরা যে গুরুদুয়ার থেকে লোক এনেছে, সেই গুরুদুয়ার থেকে যে গুরুদুয়ারে যেটা থাকে, যেটাতে ওরা পুজো করে, সেটা এখানে রয়েছে। আর সবাই এখানে হাওয়া করছে, কেউ মাথা ওখানে মাথা ঠাকাচ্ছে গিয়ে। তারপরে এখানে সবাই মিলে এরা নাচ গানে ব্যস্ত হয়ে গেছে, আর বাচ্চারা খেলাতে ব্যস্ত হয়ে গেছে। তো এই নিয়ে ওরা দুবার পুজো করলো, একবার করেছিল শুধু নিজেরা, তখনও ওরা আমাদেরকে ইনভাইট করেছিল, আর আজকে ওরা লোকজনকে খাওয়ালো। তো এখানে বাবু অনেক বন্ধু পেয়ে গেছে, ওদের সাথেই সব খেলাধুলা করছে। আর তারপর লাস্টে তো বাড়ি আসতে চাইছিল না বাবু বন্ধু বান্ধবকে ছেড়ে। এখানে ছোট ছোট অনেক কচিকাচা ছিল যাদের সাথে বাচ্চাগুলো এঙ্গেজ হয়েছিল পুরোপুরি। যতক্ষণ আমরা ওখানে ছিলাম বাবু যেন একবারও বাড়ি আসার নামও করছিল না। আর এখানে দেখুন ও জুস খাচ্ছে, তাই ও জুস খাবে, জল খালেও জল খাবে। যা বাচ্চারা যে একটা বাচ্চা যেটা করছে সব বাচ্চা যেন একসাথে সেটাই করছে। তো অনেকক্ষণ এখানে কাটানোর পর পুজো দেখে প্রসাদ খেয়ে এখন বাড়ি যাওয়ার পালা। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আরেকটি ব্লগের সাথে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগটা কেরম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।